গল্পের শুরুতে দেখা যায় রূপমতি তো তার বাবাকে বাঁচানোর জন্য সেই গুহার দিকে যেতে থাকে। রূপমতি যখনই দেবদত্তদের থেকে একটু এগিয়ে যাবে তখনই তো দেখা যায় রূপমতি চলে যায়, কিন্তু দেবদত্তদের সামনে আগুন জ্বলে ওঠে। দেবদত্তরা তো অনেক চেষ্টা করছে রূপমতির কাছে যাওয়ার, কিন্তু আগুনের তেজ তো তাদের ভেতরে ঢুকতেই দিচ্ছে না। রূপমতি তো ওদেরকে বলছে, এ কি তোমরা আমার কাছে আসতে পারছো না কেন, আর এ কি আগুনের তেজ এত বেড়ে গেল কি করে? গুরু তখন বলছে, আমার মনে হয় তুই এই রাজ্যের উত্তরাধিকারী, তাই তুই ছাড়া ওই গুহার কাছে অন্য কেউ আর প্রবেশ করতে পারবে না। এই পথ এখন তোকে একাই যেতে হবে রূপমতি। দেবদত্ত তখন রূপমতিকে বলছে, হ্যাঁ রাজকন্যা, তুমি পারবে, তুমি তোমার বাবার জীবন ফিরিয়ে আনতে পারবে, আমরা বাইরে থেকেই পাহারা দিচ্ছি, আপনি যান। এরপর রূপমতি ওদের সবাইকে রেখে অনেকটা এগিয়ে যায়। গুহার সামনে গিয়ে দেখছে যে গুহার দরজাতে তো একটা বড় পাথর। এই পাথর একা মানুষের পক্ষে সরানো কোনো মতেই সম্ভব নয়, কিন্তু রাজকুমারী তো হার মানার মেয়ে নয়। রূপমতি অনেক চেষ্টা করছে পাথরটাকে সরানোর, কিন্তু কিছুতেই সরাতে পারে না। এরপর রূপমতি তো তার বাবার কথা চিন্তা করে পাথরটা সরানোর আবারও চেষ্টা করে। তার হাত থেকে তো রক্ত বয়েই চলেছে। হঠাৎই দেখা যায় যে অত বড় পাথরটা কেঁপে ওঠে, আর পুরো পাথরটা যেন কোথায় মিলিয়ে গেল, গিয়ে গুহার দরজা পুরো খুলে যায়। অরু বলছে যে পাথরটা, এত বড় পাথর অটোমেটিক সরে গেল। দেবদত্ত তখন বলছে রূপমতির ছোঁয়ায় পবিত্র গুহা আবার আগের অবস্থানে ফিরে এসেছে। এরপর রূপমতি তো আস্তে আস্তে ওই গুহার ভেতরে ঢুকে যায়। সামনে গিয়ে দেখছে যে ওখানেও একটা আরো বড় দরজা। রূপমতি তখন মনে মনে বলছে, এ কি, এই দরজাটা এবার খুলবো কি করে? হঠাৎ রূপমতি যখন দরজাটার গায়ে দুটো হাত ঠেকায় তখনই তো সেই সিংহের মতন একটা চিহ্ন হয়ে সেটা জ্বলে উঠে দরজাটা অটোমেটিক খুলে যায়। রূপমতি নিজেও তো দেখে পুরো চমকে যায়। এরপর রূপমতি মনে মনে বলছে, তোমার প্রাণ আমি ফিরিয়ে আনবই বাবা, আনবই। এরপর রূপমতি অমৃত জল আনতে ভেতরে ঢুকে পড়ে। তখনই তো দেখা যায় যে রূপমতি ভেতরে ঢুকতেই গুহার দরজা একা একা বন্ধ হয়ে যায়। রূপমতি তখন দেখতে পায় সামনে বাঁশুড়ীচণ্ডী ঠাকুরের মূর্তি বড় দাঁড় করানো আছে। রূপমতি গিয়ে ঠাকুরকে বলছে, আমার বাবা এতদিন এই অমৃত জল খোক্কসদের হাত থেকে রক্ষা করে বাঁচিয়ে গেছে। আমি কখনো ভাবিনি যে এই অমৃত জল আনতে আমাকে এখানে আসতে হবে। তুমি আমার সহায় থেকো মা, আমাকে পথ দেখিও। অপরদিকে দেখা যায় ছোট মা কামিনী আর কুমারের কাছে আসে। কামিনী তখন ছোট মাকে দেখে বলছে, ছোট বউ, ওই খোক্কস রানী জটিলা তোমাকে কিছু করেনি, তোমাকে এমনি এমনি ছেড়ে দিল, আর ওর ঘরে তোমাকে কেন ডেকেছিল গো? ছোট মা তো নিজের অ্যাক্টিং শুরু করে আর বলছে, ঠাকুরজি তোমাদের যা অবস্থা করেছে আমারও তাই অবস্থা করেছে গো, আর যে আমি এই অত্যাচার সহ্য করতে পারছি না ঠাকুরজি, আমার যে বড় কষ্ট হচ্ছে। ওই রূপমতির খোঁজ পাওয়ার জন্য জটিলা যে একেবারে পাগল হয়ে উঠেছে গো, আজ মনে হয় ওই মেয়েটার নিস্তার নেই। এরপর ছোট মা মনে মনে বলছে, আজ বিরাট কিছু একটা ঘটতে চলেছে, জটিলা আজকে ব্যর্থ হয়ে মোটেও ফিরবে না। অপরদিকে রূপমতি গুহার ভেতরে তো তন্ন তন্ন হয়ে সেই অমৃত জল খুঁজে বেড়াচ্ছে। রূপমতি মনে মনে বলছে, এমন কোনো পুঁটলি তো থাকবে যার মধ্যে ওই মহামৃত জল রাখা আছে, কিন্তু সেটা কোথায়? তখনই হঠাৎ রূপমতি দেখতে পায় কিছু অক্ষর পাথরে খোদাই করে একটা দেওয়ালে লেখা আছে। রূপমতি তো তার কাছে যায়, গিয়ে বলছে যে এখানে কোনো সাংকেতিক লেখা খোদাই করা আছে মনে হচ্ছে, আর আমার মনে হচ্ছে এখান থেকেই কোনো সংকেত খুঁজে পাওয়া যেতে পারে। বলেই রূপমতি যখন আস্তে আস্তে ওই দেওয়ালের গায়ে হাত দেবে তখনই তো দেওয়ালটা সঙ্গে সঙ্গে নড়ে ওঠে, সারি জায়গায় ভূমিকম্প শুরু হয়ে যায়। রূপমতি তো পুরো ভয় পেয়ে গেছে যে কি হলো, হঠাৎ করে কি ভূমিকম্প শুরু হলো। তখনই রূপমতি দেখতে পায় যে বাঁশুলীচণ্ডীর পাশ থেকে একজন সাধু কিছু একটা হাতে করে নিয়ে বেরিয়ে আসছে। রূপমতি তখন ওনার কাছে হাত জোড় করে বলছে, হে পরম চণ্ডী আদিদেব, এই রূপনগরের রক্ষাকর্তা, আমার কাছে আপনার সাহস, ন্যায়, নিষ্ঠা অনেক কথা শুনেছি। বিপদে সমস্যায় আমার বাবা বারবার আপনার কাছেই ছুটে আসতেন। আমার পরম সৌভাগ্য যে সামনে থেকে আপনাকে প্রণাম করার সুযোগ পাচ্ছি। এই সেই মহামৃত জল যা আপনি বহু বহু বছর ধরে সুরক্ষিত রেখেছেন। দুটা তখন বলছে, রূপমতি, আজও পর্যন্ত কেউ এই মহামৃত জল, এই জল আজও পর্যন্ত কেউ এখান থেকে নিয়ে যেতে পারেনি, একমাত্র এই রূপনগরের রাজা জলপত্র স্পর্শ করতে পারে। কিন্তু এই জলপাত্রকে স্থানচ্যুত করার আগে যদি এই জল স্থানান্তরিত করা হয় তাহলে এটাকে কি সঠিক ব্যবহার করা হবে তো? রূপমতি তখন বলছে, এই মহামৃত জল আমি আমার বাবা বিক্রমাদিত্যকে বাঁচানোর জন্য নিয়ে যেতে এসেছি। আমার বাবা আজীবন আপনার কথা মেনে এই রূপনগরকে, এই অমৃত জলকে রক্ষা করেছে, কিন্তু ওই খোক্কসী রানী জটিলা সারা রূপনগরকে দখল করে আমার বাবাকে পাথর বানিয়ে দিয়েছে। খোক্কসদের হাত থেকে এই রূপনগরকে উদ্ধার করার জন্য আমার বাবাকে আবার ফিরিয়ে আনতে হবে। আমি তাই এই পবিত্র জল নেওয়ার অনুমতি চাইছি। আপনি আমাকে এই জল দিন, আমি কথা দিচ্ছি যে পূর্ণ কাজ ব্যতীত ছাড়া এই জল আর অন্য কোথাও ব্যবহার হবে না।
ঋষিটা তখন রূপমতিকে বলছে, সাবধান, এই জল যদি অন্য খারাপ কাজে কিছুতে ব্যবহার করা হয় তাহলে প্রলয় নামবে, মহা সর্বনাশ হয়ে যাবে, সবকিছু ধ্বংস হওয়া থেকে আর কেউ রক্ষা করতে পারবে না। এরপর ঋষিটা মহামৃত জলটা রূপমতির হাতে দিয়ে দেয়। রূপমতি তো দেখেই অবাক, জলটা হাতে নিয়ে মনে মনে বলছে, মা গো, আমি এই পবিত্র জল উদ্ধার করতে পেরেছি। দেখো মা, এই পবিত্র জল খাইয়ে আমি আমার বাবাকে যেন আবার সুস্থ করে তুলতে পারি। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে।